এর একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। আমি এসেছি আমার শ্বশুর বাড়িতে, অনেক দিন পরে এসেছি, বাইরে থাকি তো তাই সেই জন্য। তো আমার শ্বশুর বাড়িতে অনেক ফলের গাছ আছে, তার মধ্যে আজকের কিন্তু চলুন সবাই মিলে মাখা বানাবো। পেয়ারা, তারপরে কামরাঙা আর বিলিতি আমড়া, তো সবগুলোকে পেরে নিয়ে ভালো করে আজকের মাখা বানাবো। তো চলুন দেখে নিই, এক এক করে সব পেরে নিই। তো দেখুন আমাদের কামরাঙা গাছেও ভীষণ হারে হয়, আর এটা না টক কাংড়ামা না, এটা খুব মিষ্টি কাংড়ামা। তো এইটাকেও মাখা বানাবো, তো সেই জন্য দেখুন কত হয়েছে, পড়ে অনেক নষ্টও হয়ে যাচ্ছে নিচে। তো সব কিছুকে পেরে নিয়েছে, ভালো করে ধুয়ে নিয়ে কেটে নেব, নিয়ে তারপরে মাখাটা বানাবো। তো দেখুন এক এক করে সব কিছু সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে। তো কেটে নেওয়া হয়ে গেলে তারপরে মাখাগুলো বানাবো। তো চলুন সুন্দর করে ঠিক করে কেটে নিই ভালো করে। তো তারপরে এবার ওটাকে মাখা বানানোর জন্য আমাদের কিছু রেডি করে নেব জিনিসপত্র। তো তার মধ্যে রয়েছে কাসুন্দি, ভাজা জিরে, শুকনো লঙ্কা, তো তারপরে আছে বিট লবণ আর সাদা লবণ। তো সবগুলোকে একসাথে দিয়ে মাখাটা বানাবো। আর শুকনো লঙ্কাটাকে শুকনো কড়ায় ভালো করে ভেজে আর গুঁড়ো করে নিয়েছি, আর জিরেটাকেও ভেজে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর তারপরে ওর মধ্যে এক এক করে সব দিয়ে ভালো করে মাখা বানিয়ে নেব। খুব সুন্দর খেতে লাগে, বিশ্বাস করুন, দারুণ লাগে। কামরাঙাটাও দারুণ লেগেছিল, আর হচ্ছে আমরা আর ওই পেয়ারাটাকেও দারুণ খেতে লেগেছিল। তো এইটাকে সুন্দর করে আরেকটু বেশি, ওটা আলাদা করে মাখিয়েছি। কামরাঙাটা আলাদা করে মাখিয়েছি, তার কারণ ওটা একটু অন্যরকম টেস্ট, তো সেই জন্য। তো ওটা আলাদা মাখিয়ে পেয়ারা আর বিলিতি আলাদা মাখিয়েছি। তো সব থেকে সুন্দর খেতে লেগেছে পেয়ারা আর বিলিতি আমড়াটা। কামরাঙাটাও সুন্দর লেগেছে, টেস্টটা অন্যরকম লেগেছে, ওটা একটু মিষ্টি টাইপের ছিল তো কামরাঙাটা, সেই জন্য। তো তারপরে এবার এক এক করে সব মাখিয়ে দুপুরবেলা সবাই বসে ভালো করে আনন্দ করে অনেক সময় কাটালাম একসাথে, আর দারুণভাবে মাখাটা এনজয় করলাম। খুব সুন্দর হয়েছিল খেতে, টেস্টটা তো দারুণ হয়েছিল। বাই বাই, আবার দেখা হবে।